হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঋতুপর্ণা, আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারাবেলা চ্যানেলে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। বার কি? ওয়েডনেসডে 31 ডিসেম্বর। আমরা কোথায় যাচ্ছি? 31 ইভ আর নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করতে। ইয়েস। তো আজকে আমার লুকটা এরকম, আমার কোম্পানি লুক। দূরে যা পাপা ভাই। আর मैं তোরটা তোকে দেখা যাচ্ছে না, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, তো এবার পার্টিতে গিয়ে কিছু ইয়ে হবে। এখন কয়েকটা ফটো ক্লিক করি, তারপরে পার্টিতে গিয়ে আপনার দেখা হচ্ছে। হাওয়া বেরোচ্ছে, হাওয়া। शीत माने कड़ाके की ठंड, ऊपर से इतनी फॉग, सामने वाला बंदा दिखे ना। अब अभी है रात की, ये वाला बंद कर दिया। हाँ इधर रखे थे ना हम लोग। हाँ, अभी है रात की 8:30 9 के करीब। 9:30 हो गया। हाँ 9:30 अभी 9:30 बजे ऐसे हालत है। अभी 12 बजे तक अगर रुकना है तो कल बीमार पड़ने की तैयारी फुल कर लो। चलो आप लोगों को दिखाते हैं, আপনাদের দেখাই। পার্কিংটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। अब मेन पॉइंट पे जाके कैसे क्या इंतज़ाम है आप लोगों से शेयर करते हैं। আজকে আপনাদের সাথে শেয়ার করি, দেখি এইখানটা আপনাদের ভালো লাগে কিনা এই ব্লগটা। 31st নাইট সাজায় প্রতিবার, তবে পার্কিং করে সাজানোর জায়গায় যেয়ে উঠতে পারিনি। দেখা যাক। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই কথাটা কিন্তু আমি ভয়েস ওভারে বললাম, আর আগে কিন্তু আপনারা ডিরেক্টলি আমার মুখ থেকে শুনেছিলেন। তাহলে কি ব্লগটা ভালো লাগছে? তো শুরুটা একটু ভালো রকম করে, অন্যরকম করে হয়েছে না? হ্যাঁ, আমি জানি আপনাদের খুব ভালো লাগবে, পছন্দও হবে। পছন্দ করলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন তো পার্টিটা কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি যে কোম্পানিতে আমার হাজব্যান্ড কর্মরত, সেইখানে কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছি বিভিন্ন রকমের পার্টি খুব ভালো করে অ্যারেঞ্জ করা হয়। যেমন তার মধ্যে কিন্তু সব থেকে বেস্ট ওয়েতে যেটা সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে 31st নাইট। 31st ইভটাকে আমরা সেলিব্রেট করি, মানে নিউ ইয়ার ইভকে সেলিব্রেট করি। 12টার সময় মানে যেরকম কাউন্টডাউন করে 1 2 3 4 কাউন্টডাউন করে নিউ ইয়ারকে সেলিব্রেট করা হয়। হ্যাপি নিউ ইয়ার সবাইকে উইশ করা হয়। বাইরের থেকে গেস্ট আসে, যারা গান গায় বা অর্কেস্ট্রা সেরকমভাবেই আসে। আর হ্যাঁ, আমার ভয়েসটা কিন্তু এখনও ঠিক হয়নি। যেরকম পুরনো ব্লগে আমি কথা বলতে কষ্ট হচ্ছিল, এই ব্লগেও সেম। আমার কিন্তু গলা ভয়েস এখনও কিছু ঠিক হয়নি। ঠান্ডা এখনও লেগে রয়েছে, জানি না এটা কবে সারবে। তবে যাই হোক না কেন, আপনাদের সাথে আমি যেরকম সব কিছু শেয়ার করি, এই ভাঙা ভয়েসেও
আপনাদেরকে আমি ভয়েস ওভার করব, আর আশা করি আপনাদের কিন্তু সেটাও ভালো লাগবে। পার্টিতে বসে বসে খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু এই গান, নাচ, বিভিন্ন রকমের প্রোগ্রাম, অনুষ্ঠান দেখার সাথে সাথে কিন্তু আমি কিন্তু গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে একটু নেচেও নিয়েছিলাম। যেটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাচ্চাদের ওর পাপার কাছে বসিয়ে দিয়ে আমি কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে এনজয় করছিলাম। তার মানে কিন্তু এটা আপনারা একদম ভেবে নেবেন না যে 31st পার্টিটা আমি আমার হাজব্যান্ড বা বাচ্চাদের সাথে না কাটিয়ে ফ্রেন্ডদের সাথে মজা করেছি, একদমই না। এই নাচটা আমি করেছি মিনিট 10 হবে, আর এই 10 মিনিটের মধ্যে এটুকু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটুকু ক্যাপচার করে আমি দৌড়ে চলে গিয়েছিলাম 31st স্পেশাল মোমেন্ট যাতে আমি আমার ফ্যামিলির সাথে কাটাতে পারি, তার জন্য আমার হাজব্যান্ডের কাছে। আর উনি একজন শান্ত শিষ্ট ভদ্রলোক, যিনি আমাকে মানে প্রতিটা মুহূর্তে ছুট দিয়ে রেখেছে যে তুমি যাও, তোমার ফ্রেন্ডদের সাথে নাচ করো, এনজয় করো, আমি বাচ্চাদের দেখছি। ওইটুকু সময় ও বাচ্চাদের ধরে দিয়েছিল। হতে পারে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমি আবার আমার হাজব্যান্ডের কাছে পৌঁছে গিয়েছিলাম। সেই মোমেন্টটাকেও আমি ক্যাপচার করেছি, আপনারা সবাই দেখতে পারবেন। আর এই ঠান্ডা লাগার কারণে মানে আমার গলার যে বেসটা না, সেটা পুরো একদম ভীষণ মোটা ভারী হয়ে গেছে। জানি না এটা কবে ঠিক হবে। অবশ্যই ঠিক হলে আমার ভয়েস দিতে সুবিধা হবে, আর আপনাদেরও বুঝতে আশা করি সুবিধা হবে। ব্যাস এসে গেছে সেই মোমেন্ট। আর আপনাদের সাথে আমি বলেইছিলাম যে আমি আমার কিন্তু এই স্পেশাল মোমেন্টটা প্রতি বছর আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের সাথেই একসাথে কাটাতে পছন্দ করি। আগে হয়তো 10 মিনিটের জন্য একটু নেচে টেচে এসে সাথে সাথেই বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে কাটিয়েছিলাম। এবারে ব্যাস বাড়ি চলে যাওয়ার পালা। আর বাড়ি চলে যাওয়ার সময় তখন প্রায় বাজে রাত 1:30। আর দেখুন কীরকম ফগ, আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরার লেন্স পর্যন্ত ঝাপসা হয়ে যাচ্ছিল, তো প্রচণ্ড ফগ। আর এরা না কি করলো, যাওয়ার সময় দেখছে যে পানের স্টলটা খালি, একটু আধটু খালি আছে, 3 জনে মিলে পান খেতে চলে গেল। আমিও খেয়েছিলাম, আমার পান জিনিসটা খুব একটা পছন্দের নয়, তবুও আমি খেয়েছিলাম। তো সে যাই হোক, পান খাওয়ার পরে আমরা কিন্তু দেখুন ফগটা দেখতে পাবেন আপনারা, আমি দেখিয়েছি ভীষণভাবে ফগ হচ্ছিল। মানে মাথায় কোনো টুপি নেই, বাচ্চাদের পরাচ্ছিলাম টুপি, কিন্তু ওরা যেহেতু দৌড়োদৌড়ি করছিল একটু একটু পরেই ওদের মাথা ঘেমে যাচ্ছিল, টুপি খুলে ফেলছিল। বড় ছেলে যদিও বা পড়েছিল, ছোট ছেলে তো একদম পড়তে চায় না, টুপিও তো ফেলেই দেয়। এবারে জাস্ট বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে গাড়িটা মানে পার্কিংয়ে দাঁড় করিয়েই দেখতে পাচ্ছি গাড়ির ওপরে না সাদা সাদা, প্রথমে তো ভাবছিলাম সাদা সাদা কি বরফ, তারপরে দেখলাম না এত ফগ হয়ে রয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং সকলকে। গুড মর্নিংটা কেন বললাম, কেননা এটা 31st পরে 1 জানুয়ারির সকালবেলা, সেটাই দেখতে পেলেন প্রচণ্ড ফগি হয়ে রয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বাচ্চারা অনেক লেট করে উঠছিল, ওদের ছুটি ছিল অবভিয়াসলি 1 জানুয়ারি। আর ওই দিনে না খুব এনজয় করেছিলাম। গিয়ে ফিশ কাটলেট হচ্ছে, যেটা আমরা ফিশ ফ্রাই বলি কলকাতার ভাষায়। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এইখানে না, উড়িষ্যা অঙ্গুলে মোটে কাটলেটের জন্য যে ফিলে সেটা কাটতে পারে না।
এবারে প্রথমে তো বললো ফিলে কেটে দিয়েছে, ঘটনা এসে যখন আমি মাছটা তখন আমি ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে, তারপরে বরফ যখন ছাড়লো তখন দেখতে পারলাম যে ফিলে সেভাবে কাটা নেই। আমি বাড়িতে ফিলে তো কাটতে পারবো না, নর্মাল ছুরি দিয়ে ফিলে কাটা যাবে না, আমি ফিঙ্গারের মতো, আমার কাছে যে বড় ছুরি আছে সেগুলো ফিঙ্গারের মতো করে কেটেছি। লেবু টেবু যা কিছু দিয়ে ম্যারিনেট করে 2-3 বার ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন ভাজছি। সুমনা বলেছে লো ফ্লেমে ভাজতে, কেন ও ফিশ কাটলেটটা করে একদম, ফিশ ফ্রাইটা করে একদম দোকানের মতো। এবারে আমি সেটা করেছি, করার পরে এখন আমার টেনশন হচ্ছে যে এটা যে আউটকামটা হবে সেটা আদেও সেদ্ধ হয়েছে কি হয়নি। আমি প্রসেসটা একই করছি, এবার ফিলেটা মোটা কম বেশি আমি বুঝতে পারছি না, আমি কখনো এইভাবে করিনি। এটাই হচ্ছে নতুনভাবে, আপনাদের সকালে বলেছিলাম নতুনভাবে একটা কিছু করে দেখাবো, মানে ফিশ কাটলেটটা, সেটাই হচ্ছে এই প্রসেসটা। এবার আমার রীতিমতো টেনশন হচ্ছে, তো এখন অফ করছি, এরপরে আমি আপনাদের সিধা দেখাবো যে এটা কেমন হয়েছে, মানে খেয়ে রিভিউ। ঠিক আছে, চলুন বাই। ঠিক আছে, যাই না দেখলো। টমাটার পারফেক্ট পারফেক্ট। দোকান মনি একটু খেয়ে বলো। মনি মনি মনিকে আমি নেব। কেমন হয়েছে আমাকে দেখে বলো। এবার এবার আমি খাবো, হ্যাঁ আমি খেলে আমি বলছি যে কেমন লাগছে। আমি একটা খাই বড়টা, কাসুন্দি ছাড়া না ঠিক জমে না। পুরো গলে গেছে মাছ। কাশুদি খাবো। বড় হয় পুরো গাছ, হাত কোনো হাত কমাস, দেখবাও ঠিক ঠিক জবাবে। এই ফিলিংটা দেখো, ভিতরে পুরো মাছই মাছ, ওই প্রোটিন কিন্তু খুব মাসে পাতলা, মাছের পুরো মাছটা আছে। তাহলে এবার আমরা এটা খেয়ে নিই, খেলে যেটা হবে মানে ভিডিওটা মানে করতেই থাকবো, খেতে আছি, এদিকে শেষ হয়ে গেল কিন্তু, হ্যাঁ মানে আমি একটা হাতে, এদিকে দুটোই পড়ে আছে, এদিকে আমি একটা হাতে, আমি ভিডিও করতে গেলে আমি আর খেতে পারবো না, তাহলে খেয়ে নিই। তাহলে কাটলেট খেতে খেতে সবার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।